তোমরা যারা চিলি চিকেন খেতে পছন্দ করো তারা একবার এইভাবে বাড়িতে চিলি চিকেন বানিয়ে দেখতে পারো। আমার কাছে মনে হয় যেন রেস্টুরেন্টের থেকেও বাড়িতে বানালে এইভাবে যেন বেশি স্বাদ হয়। তো আমি এখানে চিলি চিকেন বানানোর জন্য 500 গ্রাম চিকেন নিয়েছিলাম। চিলি চিকেনের জন্য পিস করে নিয়েছিলাম। আমি বোনলেস চিকেন নিইনি, আমি হাড়ওয়ালাই চিকেন নিয়েছিলাম। তার মধ্যে দিয়ে দিয়েছি আদা রসুন বাটা, নুন আর গোলমরিচ গুঁড়ো, আর কালারটা সুন্দর আসার জন্য দিয়েছিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিয়েছি একটা ডিম। এবার তার মধ্যে আমি দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দিয়েছি এখানে আমি 2 চামচ, আর দিয়েছি 1 চামচ ময়দা। দেওয়ার পর অল্প একটু ভিনিগার দিয়ে দিয়েছি। তারপর সবগুলোকে একসাথে ভালোভাবে মাখিয়ে নিতে হবে, যেন চিকেনের মধ্যে সব কিছু একসাথে ভালোভাবে লেগে যায়। আর যদি এখানে মনে হয় যে একটু জল জল বেশি হয়ে গেছে, তাহলে আর একটু কর্নফ্লাওয়ার দিয়ে যাওয়া যেতে পারে। আমি এখানে আর একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছিলাম। কোনোভাবেই এখানে ময়দা আর দেওয়া যাবে না, কারণ ময়দার পরিমাণ বেশি হয়ে গেলে সেক্ষেত্রে চিলি চিকেনটা ভালো হয় না। এবার আমি ওটাকে আধ ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম ম্যারিনেট করে। এবার আমি একটা হ্যান্ড চপারের সাহায্যে আদা রসুনগুলোকে কুচিয়ে নেব। তোমরা চাইলে হাত দিয়েও মানে ছুরি দিয়েও কুচিয়ে নিতে পারো। আমি যেহেতু অনেকটা পরিমাণ করেছিলাম, যেহেতু আমি ফ্রাইড রাইসও বানিয়েছিলাম, তাই জন্য আমি ওটাকে হ্যান্ড চপারের মাধ্যমেই কুচিয়ে নিয়েছি। এবার আমি 1.5 খানা পেঁয়াজ নিয়েছি, আর সেই পেঁয়াজগুলোকে মাঝখান থেকে 4 টুকরো করে সেগুলোকে আবার মাঝখান থেকে কেটে নিয়েছি, মানে যেরকমভাবে আর কি চিলি চিকেনে পেঁয়াজগুলো দেওয়া থাকে। কাটার পর আমি হাত দিয়ে সেগুলোকে ছাড়িয়ে নিয়েছি। আর এখানে একটা আমি মানে হাফ একটা ক্যাপসিকাম নিয়েছিলাম, সেই ক্যাপসিকামের মাঝখান থেকে দানাগুলোকে বার করে দিয়েছি, আর ক্যাপসিকামগুলোকেও পেঁয়াজের যেরকম সাইজ দিয়ে কেটেছি সেই সেমভাবেই ক্যাপসিকামগুলোকেও আমি ওরকমভাবেই চৌকো চৌকো করে কেটে নিয়েছি। আর পেঁয়াজ আর ক্যাপসিকামের সাইজগুলো যেন একই রকম কাটা হয় সেটা খেয়াল রাখলে ভালো হয়। এবার কাঁচা লঙ্কাগুলোকে আমি মাঝখান থেকে 3 টুকরো করে নিয়েছি। এবার আমি সসটা রেডি করে নেব। এখানে আমি টমেটো সস দিয়েছি 6-7 চামচ মতো, আর তারপরে দিয়ে দিয়েছি রেড চিলি সস। এখানে আমি যে রেড চিলি সসটা ব্যবহার করেছি সেটা আমি প্রথমবার ব্যবহার করেছিলাম, তাই জন্য বুঝতে পারিনি। তো এই রেড চিলি সসটা না খুব বেশি ঝাল ছিল না, যার জন্যে আমি এখানে 2 চামচ ইউজ করেছিলাম, কিন্তু পরে দেখলাম যে ঝাল নেই, যার জন্য আমি পরে আবারও চিলি সস অ্যাড করেছিলাম। আর দিয়ে দিলাম 2 চামচ সয়া সস আর 1 চামচ ভিনিগার দিয়ে ভালোভাবে এটাকে একটা মিশ্রণ বানিয়ে রাখলাম। আর তার মধ্যে দিয়ে দিলাম অল্প একটু জল দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকে রেখে দিলাম। এই সসটা ব্যবহার করব চিলি চিকেনের জন্য। এবার আমি ম্যারিনেট করা চিকেনগুলোকে সাদা তেলের মধ্যে ভেজে নেবো একে একে। তেলটা গরম হয়ে গেলে ভালোভাবে তারপরেই ভাজবো। আর যখন ভাজবো তখন যেন গ্যাসের ফ্লেম হাই করব না, কারণ গ্যাসের ফ্লেম হাই করে দিলে চিকেনের ওপরটা পুড়ে যাবে আর ভেতরে কাঁচার থেকে যাবে। যাই জন্য আমি মিডিয়াম টু লো রেখে ম্যারিনেট করা চিকেনগুলোকে একে একে ভেজে নিয়েছি। এবার চিকেনগুলো যখন তেলের মধ্যে দেবো তখন কিন্তু একদমই নাড়াচাড়া করা যাবে না। যখন একদিকটা ভাজা ভাজা হয়ে যাবে তখন হালকাভাবে খুন্তির সাহায্যে উল্টে পাল্টে দিয়ে ভেজে নিতে হবে। তারপর ভাজা হয়ে গেলে চিকেনগুলোকে উঠিয়ে রেখে দেবো। আর আমি এই 500 গ্রাম চিকেনকে একবারে ভাজিনি, দুবারে ভেজেছিলাম, কারণ একবারে ভাজলে গায়ে খুব তেল ছিটকে ছিটকে পড়ে, তার জন্য আমি দুবারে ভেজে নিয়েছিলাম। এবার ভাজা হয়ে গেলে আমি অল্প একটু তেল তুলে রেখেছিলাম, কারণ তেলটা অনেকটাই ছিল। তারপর ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিয়েছি 2 চামচ আদা রসুন কুচি। আদা রসুন কুচিটা দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করতে হবে, আর যখন একটা সুন্দর রসুনের গন্ধ ছাড়তে থাকবে তখন তার মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ আর ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা, মানে যেগুলো আর কি কুচিয়ে রেখেছিলাম, ওই ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম। এবার দেওয়ার পর আমি এখানে নাড়াচাড়া করে নেব। তোমরা চাইলে কাঁচা লঙ্কার পরিমাণ আরও একটু বাড়িয়ে দিতে পারো। এবার আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর দিয়ে দেবো অল্প একটু চিনি, আর দিয়ে দিয়েছি গোলমরিচ গুঁড়ো, দিয়ে আবারও নাড়াচাড়া করে নেব। চিনির পরিমাণটা এখানে দিলে, মানে চিনিটা দিলে চিলি চিকেনের স্বাদটা খুব সুন্দর আসে। এবার ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে যখন হালকা হালকা ওটা ভাজা হয়ে আসবে, মানে পেঁয়াজ ক্যাপসিকাম আর রসুন আদা সব কিছু, তখন আমি ওই বানিয়ে রেখেছিলাম যে সসটা, সেই সসটা ঢেলে দিলাম। আর সসের বাটিটা ধুয়ে একটু জল দিয়ে সেই জলটাও দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমি ওই আগেই বলেছিলাম যে চিলি সসটা যেহেতু ওখানে বেশি ঝাল ছিল না, যার জন্য আমি আরেকটু চিলি সস অ্যাড করেছিলাম। তোমরা স্বাদ চেখে নিয়ে যদি মনে হয় যে চিলি সস অ্যাড করতে হবে তাহলে অ্যাড করো। এবার অন্যদিকে আমি একটা বাটির মধ্যে 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে সেটাকে জল দিয়ে একটা মিশ্রণ বানিয়ে রাখলাম। এবার যখন
চিলি চিকেনের গ্রেভিটা ফুটে উঠবে তখন তার মধ্যে আমি দিয়ে দিলাম ভেজে রাখা চিকেনগুলো দেওয়ার পর ভালোভাবে ফুটতে দিতে হবে, যাতে আর কি সবগুলো ভালোভাবে ফুটে যায়। ভালোভাবে ওটা ফুটে গেলে তার মধ্যে আমি দিয়ে দেব ওই যে আমি কর্নফ্লাওয়ার দিয়ে জলের যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেটা আমি এই গ্রেভিটার মধ্যে দিয়ে দেবো। এই কর্নফ্লাওয়ার মেশানো জলটা দিলে গ্রেভিটা খুব সুন্দর একটা থিকনেস আসে, যেরকম আর কি রেস্টুরেন্টে হয়। তো এটা দেওয়ার পর আরও কিছুক্ষণ ফুটিয়ে নেবো। আর এই সময় তোমরা চাইলে নুনের স্বাদটাও টেস্ট করে নিতে পারো, যদি মনে হয় কম হয়েছে তাহলে আর একটু নুন দিয়ে দিও। এবার ভালোভাবে ফুটে গেলে আর একটু মাখা মাখা হয়ে গেলেই গ্যাসের ফ্লেম বন্ধ করে দেবো। এটা চাইলে রুটি, পরোটা বা ফ্রাইড রাইসের সাথে খেতে দারুণ লাগে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও।